Students of class 8, welcome to online class English. Today's task is lesson 5, Princess September. So, at first revise part 2 and then learn part 3. Lesson 5, Princess September. The writer is William Somerset Maugham. To revise the lesson, please take out page 43. In the last class, we have learned about Princess September. She heard a tweet tweet sound behind her ear and thought that the bird had come. So she became very excited. She felt the heartbeat and she decided to pop the bird into the cage. So she spread or stretched her hand, hold the bird and put him into the cage. The bird also surprised. Then he asked what was the matter. Then September told that there are some cats who are prowling, so you are safe here. Then the bird did not mind. He also told that please let me out in the morning as I want to fly in the sky. Then the bird went to sleep and September too. When dawn broke, September was awakened by the bird's voice, which calling her, wake up and let me out from the cage. Then September told the bird that you are very safe there. You have a golden cage and you will have 3 meals a day, so you have nothing to worry. You can sing song from your heart's content. But the bird did not feel good. He tried to escape from the cage. He tried to escape from the bars of the cage and then began to beat the door of the cage. At last, the bird told that I want to see the trees and lakes and the green rice field. I do not want to be captured into the cage. I want to visit. Then September proposed him to visit him, to leave or to take the bird for a walk. Now page 45. Take out page 45 and learn the final part. She picked up the cage and walked down to the lake round which grew the willow trees. সে খাঁচাটা তুলল আর হেঁটে গেল হ্রদের চারিদিকে যেখানে উইলো গাছগুলি জন্মেছিল. She stood at the edge of the rice fields that stretched as far as the eye could see. সে দাঁড়িয়েছিল একটা কিনারায়, ধানের ক্ষেতের একটা কিনারায় যেটা
যতদূর চোখ যায় ততদূর ছিল বিস্তৃত। আই উইল টেক ইউ আউট এভরি ডে, সি সেড। সে বলল, আমি প্রতিদিন তোমাকে বেড়াতে নিয়ে আসবো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে সুখী করতে চাই, সুখী বা খুশি করতে চাই। তো সেপ্টেম্বর পাখিটিকে খাঁচা সমেত তুলে নিয়ে এলো আর হাঁটতে লাগলো হ্রদের চারিদিকে, যেখানে উইলো গাছ জন্মেছিল, আর ধান ক্ষেতের এক কিনারায়, যেখান থেকে যতদূর চোখ যায় ধানের ক্ষেত দেখা যাচ্ছে। আর সেপ্টেম্বর বললো, আমি তোমাকে প্রত্যেকদিন এরকম করে বেড়াতে নিয়ে আসবো, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে খুশি করে রাখতে চাই। তখন পাখিটি বলছে, ইটস নট দ্য সেম থিং, এটা একই রকম জিনিস নয়। সেড দ্য লিটল বার্ড, পাখিটি বলল, দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, বার্ডস অফ এ কেজ। বলছে এই ধানের ক্ষেত, এই হ্রদ, এই উইলো গাছ দেখতে অন্যরকম লাগে যখন তুমি খাঁচার ফাঁক দিয়ে বা খাঁচার দণ্ডের ফাঁক দিয়ে দেখো, তখন তোমাকে এটা দেখলেও দেখতে অন্যরকম লাগে। সো সি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাপার, তাই সে তাকে আবার বাড়িতে নিয়ে এলো আর তাকে খাবার দিল, রাতের খাবার দিল। সাপার আগদিন বললাম যে খাবার ভাগগুলো কী কী হবে, রাতের খাবারটা দিল। বাট হি উডেন্ট ইট এ থিং, কিন্তু পাখিটা একটা খাবারও কিন্তু খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস, তখন রাজকুমারী চিন্তিত, উদ্বিগ্ন হয়ে পড়ল। ভাবলো, পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো, ভাবলো সম্ভবত আগামীকাল সে এই খাঁচায় থাকতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখো। এজ আছে, ইডিজিই, এজ মানে হচ্ছে কিনারা বা ধারকে এজ বলে। স্ট্রেচড আছে, STRETCHED, স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত, প্রসারিত হয়েছিল। এরপরে আছে অ্যাংসাস, মানে চিন্তিত বা উদ্বিগ্ন। ইউজ টু, এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, অভ্যস্ত হয়ে যাওয়া খালে থাকতে। আচ্ছা, তাহলে পাখিটি বলল, এটা কিন্তু একই জিনিস নয়। আমি স্বাধীনভাবে আকাশে উড়ে যত আনন্দ পাই, এই খাঁচা থেকে বাইরের দৃশ্য দেখে অত আনন্দ পাচ্ছি না। এই ধানের ক্ষেত, এই হ্রদ, এই উইলো গাছ দেখতে অন্যরকম লাগছে। তখন সে ওই পাখিটাকে বাড়ি নিয়ে এলো, তাই খাবার খাওয়ালো, কিন্তু সে একটু খাবার দিল না, রাতের খাবার একটু খেলো না। তখন রাজকুমারী চিন্তিত হয়ে বলল, হয়তো সে আগামীকাল খাঁচা থাকতে অভ্যস্ত হয়ে যাবে, সে ভাবলো। অ্যান্ড নেক্সট ডে হোয়েন সি অ্যাওক, যখন পরের দিন সে জেগে উঠল, সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস, সে বলল সুপ্রভাত, খুশির গলায় আওয়াজে বলল সুপ্রভাত। সি গট নো অ্যান্সার, তখন সে কিন্তু কোনো উত্তর পেল না। রাজকুমারী তাড়াতাড়ি উঠে পড়লো আর পাখিটিকে ডাকতে লাগলো। সি জাম্পড আউট অফ বেড, তখন বিছানা থেকে লাফিয়ে উঠলো। অ্যান্ড র্যান টু দ্য কেজ, খাঁচা কাছে দৌড়ে গেল। সি গেভ এ স্টার্টেল ক্রাই, সে চমকে গিয়ে চিৎকার শুরু করলো। স্টার্টেল মানে হচ্ছে চমকে যাওয়া। সি গেভ এ স্টার্টেল ক্রাই, চমকে চিৎকার করলো। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, কারণ সেখানে পাখিটা চোখ বন্ধ করে পড়েছিল। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, আর তাকে দেখে মনে হচ্ছিল সে মৃত।
যেন সে মারা গেছে। দেখো হি এর পরে কিন্তু ওয়াজ হয়, কিন্তু এখানে হি ওয়্যার হয়েছে। এখানে মনে রাখতে হবে এখানে একটা সাবজাংটিভ মুড কাজ করছে, কল্পনা করছে যেন সে মরে গেছে, এই জন্য এখানে কিন্তু হি এর পরে ওয়্যার হয়েছে। এটা একটু মাথায় রাখবে যে সাবজাংটিভ মুডের জন্য এখানে হি এর পরে ওয়্যার হয়েছে, আসলে এটা মানে অন্য জায়গায় কিন্তু হি এর পরে ওয়াজ বসে। যাই হোক, আর যেন মনে হচ্ছে সে মৃত। ইফ হি ওয়্যার ডেড, যেন মনে হচ্ছে সে মৃত। সি ওপেন দ্য ডোর, তারপরে দরজা খুললো, খাঁচার দরজাটা খুললো। অ্যান্ড লিফটেড হিম আউট, এবং তাকে বের করে আনলো, খাঁচা থেকে বের করে আনলো। সি গেভ এ সব অফ রিলিফ, তখন সে স্বস্তির শ্বাস ফেললো একটা। ফর সি ফেল দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, কারণ সে বুঝতে পারলো যে তার হৃদয়টা তখনও ধরফর করছে, তার বুকটা তখন ধরফর করছে, সে বুঝতে পারলো। ওয়েক আপ, ওয়েক আপ, উঠে পড়ো, উঠে পড়ো। লিটল বার্ড, ছোটো পাখি। সি সেড, সে বললো। সি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স, তার চোখের জল, ফেল অন দ্য লিটল বার্ড, আর চোখের জল গিয়ে পড়লো ওই পাখিটার উপরে। আই ক্যান নট সিং আনলেস আই অ্যাম ফ্রি, আমি গান গাইতে পারবো না যতক্ষণ না আমি স্বাধীন হচ্ছি। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, যদি আমি গান না গাই, আই ডাই, আমি মারা যাব। হি সেড, সে বলল। তাহলে পরের দিন সকালে রাজকুমারী পাখিটিকে গুড মর্নিং বলে স্বাগত জানালো, কিন্তু কোনো উত্তর পেল না। তখন সে লাফিয়ে গেল বিছানা থেকে খাঁচার কাছে, আর সে চমকে চিৎকার করলো যে পাখিটা যেন মৃত হয়ে মরার মতো পড়ে আছে। তারপরে সে দরজা খুললো, তাকে বের করে আনলো, আর ফুপিয়ে কাঁদতে লাগলো। আর একটা স্বস্তির শ্বাসও ফেললো। তো কারণ হচ্ছে পাখিটা তখন বেঁচে ছিল, তার বুকটা তখন ধরফর করছিল। উঠে পড়ো, উঠে পড়ো, পাখিটাকে সে বলতে লাগলো, আর কাঁদতে লাগলো, আর তার চোখের জল গিয়ে পড়লো ওই পাখির ওপরে। সে বললো, আমি গান গাইতে পারবো না যতক্ষণ না আমি স্বাধীন হচ্ছি, মুক্ত হচ্ছি, আর যদি গান না গাই আমি মারা যাব। দেন টেক ইউর ফ্রিডম, তাহলে যাও, তুমি স্বাধীন। এখানে কিছু ওয়ার্ড নোটস আছে, দেখো। চেয়ারফুল ভয়েস আছে, চেয়ারফুল। আনন্দপূর্ণ, আনন্দপূর্ণ হচ্ছে চেয়ারফুল। তারপরে আছে স্টার্টেলড, STARTLED, স্টার্টেল মানে চমকে গিয়েছিল, চমকে গিয়েছিল। তারপরে রিলিফ আছে, রিলিফ, স্বস্তি। তারপরে সব, স্বস্তি লেখো, সব, ফুপিয়ে কান্না, ফুপিয়ে কান্নাকে বলা হচ্ছে সব। তাহলে চেয়ারফুল আনন্দপূর্ণ, স্টার্টেল চমকে গিয়েছিল, রিলিফ স্বস্তি, সব ফুপিয়ে কান্না। আচ্ছা, তারপর দেখো, দেন টেক ইউর ফ্রিডম, যাও তুমি স্বাধীন, তোমাকে ছেড়ে দিলাম আমি। দ্য প্রিন্সেস সেড, রাজকুমারী বলল, আই সার্ট ইউ ইন এ গোল্ডেন কেজ,
আমি তোমাকে সোনালি খাঁচায় বন্দি করেছিলাম বিকজ আই লাভড ইউ, আমি তোমাকে ভালোবাসতাম। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ, এবং তোমাকে আমি সবসময় আমার কাছে রাখতে চেয়েছিলাম। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কখনোই জানতাম না যে এর জন্য তুমি মারা যাবে। গো, যাও, উড়ে যাও। গো, দেখো এখানে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স করা হয়েছে। গো মানে যাও, এখানে একটাই ক্লজ, একটাই ভার্ব, এই জন্য কিন্তু একটাই সেন্টেন্স। গো, চলে যাও। গো এখানে পুরো অর্থটা হবে ইউ মে গো, ইউ গো অ্যাওয়ে। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ, গাছে গাছে উড়ে যাও। দ্যাট আর রাউন্ড দ্য লেক, যেটা আছে হ্রদের চারিদিকে। অ্যান্ড ফ্লাই ওভার টু দ্য গ্রিন রাইস ফিল্ডস, এবং উড়ে যাও সবুজ ধানের ক্ষেতের উপর দিয়ে। আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, আর তুমি নিজের মতো করে সুখে থাকো, নিজের মতো করে ভালো থাকো। সিথিউ ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল, সে আস্তে করে জানালাটা খুললো আর পাখিটাকে জানলার নিচে তাকের উপর রাখলো। সিল, দেখো ওয়ার্ড আছে ইংলিশে মুখস্থ করতে হবে, এ ন্যারো সেলফ বিলো এ উইন্ডো, জানলার নিচের অংশে বসার জায়গাকে বলা হচ্ছে সিল বা তাক বলতে পারো। তাহলে এখানে কিছু ওয়ার্ড নোটস লেখা যায় কি না। আগেকার টিয়ার্সটা আগের প্যারাগ্রাফে আছে, টিয়ার্স চোখের জল। এখানে ফ্রিডম আছে, স্বাধীনতা। সিল আছে, সিল মানে তাক, জানলার নিচে আসন, জানলার নিচের অংশ। এরপরে পাখিটি বলছে আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস সেড দ্য বার্ড। পাখিটি বলল আমি আবার আসবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, আর আমি তোমাকে সবচেয়ে সুন্দর সুন্দর গানগুলো গেয়ে শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে চলে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, আবার কিন্তু আমি আবার ফিরে আসবো। অ্যান্ড শ্যাল নেভার ফরগেট ইউ, আর তোমায় কখনোই ভুলে যাব না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপরে পাখিটা ডানাগুলো মেললো, ডানাগুলো খুললো। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু, এবং এখানে নীল আকাশে, ব্লু মানে এখানে নীল আকাশ বোঝাচ্ছে, নীল আকাশের মধ্যে উড়ে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট, সেপ্টেম্বর দিন রাত্রি তার জানলাটি খুলে রাখলো। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইন্টু হার রুম হোয়েন এভার হি উইস্ট, যাতে করে ছোটো পাখিটা যখনই ইচ্ছা যেন তার কাছে আসতে পারে। দেয়ার আর সাম ওয়ার্ড নোটস। অ্যাংসাস চিন্তিত, কনসার্নড CONCERNED চিন্তিত। আর সিল হচ্ছে বসার আসন। এ ন্যারো সেলফ বিলো এ উইন্ডো, জানলার নিচের তাক, জানলার নিচের অংশ বা তাককে বলা হচ্ছে সেলফ, সিল। তো লাস্ট পয়েন্টটা এখানে পাখিটি রাজকুমারীকে বলল যে আমি আবার ফিরে আসবো, কারণ আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সবচেয়ে সুন্দর গানটা গিয়ে শোনাবো। আমি অনেক দূরে চলে যাব, আবার আমি ফিরে আসব, এবং আমি তোমাকে সবসময় ভালোবেসে যাব আর কি। এখানে পাখিটা বলছে আমি দূরে যাব কিন্তু আবার কাছে আসব, আমি তোমাকে কখনোই ভুলে যাব না। তারপরে সে ডানা মেলে উড়ে গেল নীল আকাশের মধ্যে। সেপ্টেম্বরও তার জানলাটা খোলা রাখলো দিন রাত, যাতে পাখিটা যখন ইচ্ছা তার কাছে আসতে পারে। এখন আর কোনো সমস্যা নেই, এখন পাখিটা এলে কিন্তু সেপ্টেম্বর তাকে বন্দি করে রাখবে না, কারণ সে বুঝতে পেরেছে যে বন্দি হওয়ার যন্ত্রণা, দুঃখ, কষ্ট কী, আর স্বাধীনতা পাওয়ার আনন্দ কী, সেটা এখন রাজকুমারী বুঝতে পেরেছে। এর ফলে সে কিন্তু আর এই ভুলটা দুবার করবে না, নাহলে সে তার প্রিয় বন্ধুকে হারাবে। অনেক কষ্ট করে সে বন্ধু পেয়েছে। তাহলে জাস্ট রিভাইজ ওয়ান্স অ্যাগেন। সেপ্টেম্বর
picked up the cage and walked to the lake to visit. Then the bird told him that I did not feel the same feelings of the earlier. So September brought it home, gave him supper, but the bird would not eat a thing. Next day, when September called or welcomed or greeted good morning, the bird gave no reply. Then she became anxious and hurried to the cage and found that it was almost dead. So she opened the door and brought him out and began to cry. Then the bird woke up and said, I cannot sing unless I am free, and if I cannot sing, I die. Then the Princess September felt sorry for it, and let him go. Let it go. It told, go, fly away. It released him. Then the bird said, I will come again because I love you, and I will sing you the loveliest songs I know. Then September bade the bird goodbye and opened her windows day and night so that the bird might come to her whenever he wishes. So you have to write notes the words. There are some word notes at the last paragraph. Whenever. Loveliest লিখতে পারো, loveliest songs. Loveliest সবচেয়ে সুন্দর. আর whenever যখন ইচ্ছা. whenever wished একসঙ্গে লিখে দিই, যখনই ইচ্ছা. So you have to write down the word notes and read the passage again and again to prepare it. So that's all for today. Thank you.